কে জানে কালী কেমন, স্বরদর্শন তার পায় না দর্শন। কাল থেকে কালী কথাটি এসছে, কাল অনন্ত। এই ক্ষুদ্র কালের বোধ যখন আমরা আমাদের জীবচেতনার মধ্যে ধারণ করি, তখন তিনি কালী। কলন থেকে কালী কথাটি এসছে। কলন অর্থাৎ মহাকালকে যিনি কলন করেন, তিনি কালিকা। আদ্যা শক্তি, মহাবিদ্যা। তার স্তুতিতেই কবি লিখেছেন, বল রে জবা বল, কোন সাধনায় পেলি মায়ের রাঙা চরণতল। আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব কালীর বিভিন্ন রূপভেদ নিয়ে। প্রথমেই আসা যাক মা দক্ষিণা কালিকায়। কালী যখন তার ডান পদটি স্বরূপ মহাদেবীর উপরে রাখলেন, তখন তিনি হলেন দক্ষিণা কালী। চতুর্ভুজা, এক হাতে জ্ঞান খড়গ নরমুণ্ড, আর দুই হাতে আশীর্বাদ এবং অভয়। এই কালী মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। গৃহস্থের ঘরের গৃহমন্দিরেও অমানিসায় কালীর এই শান্ত সৌম্য রূপটি পূজিত হয়। আবার কালীর আরেকটি রূপ, সেটি বামা কালী। মা যখন তার বাম পদ শিবের উপরে রাখলেন, তখন তিনি হলেন বামা কালী। এক হাতে জ্ঞান খড়গ, অন্য হাতে নিমুণ্ডমালা, আর দুই হাতেই বরাভয় এবং আশীর্বাদ। এই কালী কেবল তান্ত্রিকদেরই উপাস্য। দেবী সিদ্ধেশ্বরী এই কালীর উদাহরণ। এই কালী পঞ্চমকারে পূজিত হন। গৃহীরা এই কালীর পুজো করতে পারেন না। কালীর আরেকটি রূপের কথায় আসি, ভদ্রকালী। এই কথা আমরা বারবার করে শুনেছি। ভদ্রকালী হলেন কালীর একটি তান্ত্রিকী রূপ। মৃত্যুকালে এই কালী মৃত্যু থেকে রক্ষা করেন। মানুষের সকল বিপদ থেকে সর্বতোভদ্র কল্যাণ সাধন করেন বলে তিনি ভদ্রকালী। তন্ত্রমতে তিনি ক্ষীণকায়া, কোটরাক্ষী, তার গাত্রবর্ণ মসির মতো কালো। অন্য আরেকটি তন্ত্রমতে তার গাত্রবর্ণ অতসী পুষ্পের মতো। শ্মশান, স্বামীজি লিখছেন, হৃদয় হোক মহাশ্মশান, নাচুক তাহাতে শ্যামা। সত্যিই তো, যদি আমাদের হৃদয়ে কামনা বাসনা লোপ পায়, তাহলে সেই হৃদি শ্মশানের হৃদি কমলাসনে এসে নৃত্য করেন মহামায়া। শ্মশানকালী ঘোর কৃষ্ণবর্ণা, মহাঘোরা, রক্তবর্ণ, নেত্র তার, সদা মাংস ভক্ষণ করছেন। ডান হাতে নরমুণ্ড, বাম হাতে মদিরা পাত্র। কেবল শ্মশানেই তন্ত্রমতে এই কালী পূজিত। এই কালীর আরেকটি মত অনুসারে গাত্রবর্ণ ছাইয়ের মতো। আসুন আমরা আরেকটি কালীর ভয়ঙ্কর রূপ নিয়ে আলোচনা করি। ফিরতে হবে মহাভারতে। মহাভারত রাজ জরাসন্ধ এই কালীর উপাসক ছিলেন। কালী গুহ্য কালী, ঘোর কৃষ্ণবর্ণা, লোলজিহ্বা। দেবীর কণ্ঠে নাগহার বা গাত্রে নাগ উপবীত, দুই হাতে বরাভয়, দেবীর শিরে ফোঁড়াযুক্ত নাগ। এই কালী ভীষণা। এই কালী কখনোই গৃহীর কাছে উপাস্য নয়। গুপ্ত মতেই তন্ত্রাচারী এই কালী পূজিত হন। মহাবিদ্যার আরেকটি রূপ মহাকালী। এই মহাকালী দশমুণ্ড, দশবাহু বিশিষ্ট।
চণ্ডীর প্রথম চরিত্রেই এই মহাকালীর কথা পাওয়া যায়। এই কালী কিন্তু আর কোথাও পূজিত হয় না। মতান্তরে এই কালী চামুণ্ডা কালী বলে কেউ কেউ মনে করেন। আমরা এবারের অমানিসায় হৃদয়ের শ্রেষ্ঠ অর্ঘ্যে আমাদের বোধে বোধন করব আদ্যাশক্তি কালিকার। নমস্কার।